তার ক্রিকেটার হওয়ার গল্পটা অন্যদের মতো নয়। আসলে তার ক্রিকেটার হওয়ার কথাই ছিল না। জীবনের প্রথম দিকে কেবল বুঝতে শিখেছেন। তখন হতে চেয়েছিলেন যুদ্ধবিমানের পাইলট। বিমান বাহিনীর কলেজেও পড়াশোনা করেছেন, কিন্তু মেডিকেল টেস্টে ব্যর্থ হওয়ায় সিদ্ধান্ত নেন সফটওয়্যার প্রকৌশলী হবেন। জন্মভূমি পাকিস্তান ছেড়ে তিনি চলে যান স্কটল্যান্ডে। সেখানে সফটওয়্যার প্রকৌশলে পড়াশোনা শেষ করেন। এই সব কিছুর পাশাপাশি ক্রিকেটের প্রতি দুর্নিবার ঝোঁকটা সবসময় ছিল। সে ঝোঁকই লেখাপড়া শেষ করার পর তাকে নিয়ে আসে ক্রিকেট মাঠে। আগে খেলতেন শখের ক্রিকেট। পড়ালেখা শেষ করার পর ক্রিকেটকে নেন ফুল টাইম জব হিসেবে। কার কথা বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আজকের পুরো ভিডিওটি জুড়ে থাকবে সিকান্দার রাজার জীবনের গল্প। তো চলুন শুরু করা যাক। সিকান্দার রাজা বাট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। লোগান কাপে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনার মাধ্যমে জিম্বাবুয়ের নির্বাচক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সিকান্দার বাট। 2001 সালে সপরিবারে জিম্বাবুয়ে অভিবাসিত হন। 2007 সালে জিম্বাবুয়ে দলের হয়ে খেলতে শুরু করেন। শুরুতে নর্দার্নসে হয়ে লিস্ট এই ক্রিকেটে অংশগ্রহণ করলেও পরবর্তীকালে ম্যাশোনাল্যান্ড ইগলসে স্থানান্তরিত হন রাজা। 2010 সালে টি-20 ক্রিকেটে সাউদার্ন রক্সের পক্ষে ডেজার্ট বাইফার্স দলের বিপক্ষে অভিষেক ঘটান নিজেকে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক দলে ঠাঁই পেলেও চূড়ান্ত দলে ঠাঁই হয়নি তার। জিম্বাবুয়ের নির্বাচক মণ্ডলী প্রশিক্ষিত দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া এ ও দক্ষিণ আফ্রিকা দলের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করে। এর প্রধান কারণ ছিল তার নাগরিক মর্যাদা ছিল না। সেপ্টেম্বর 2011 সালে জিম্বাবুয়ের নাগরিকত্ব অর্জন করেন রাজা। 3 মে 2013 তারিখে বাংলাদেশ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। এরপর থেকে শুরু হয় সিকান্দার রাজার নতুন জীবন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি তার ব্যাট বলের অনবদ্য পারফরমেন্স দিয়ে জিম্বাবুয়ে দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। দুঃখতে থাকা জিম্বাবুয়ে দলের কান্ডারি হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো এখন নিয়মিত খেলে থাকেন। বিপিএলের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। প্রতি বিপিএলে তাকে দেখা যায়। তিনি যখন প্রথমবারের মতো চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে আসেন, তখন সাংবাদিকদের লেখাপড়া শেষ করার পর পুরো সময় ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সাহস ও আত্মবিশ্বাসের দরকার হয়, সে সাহস ও আত্মবিশ্বাস জোগাতে আপনার অনুপ্রেরণা কে ছিল? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ক্রিকেট খেলাটাই আসলে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি সবসময় ক্রিকেট খেলতে চাইতাম, খেলাটাকে ভালোবাসতাম। এর বাইরে বিশেষ কোনো অনুপ্রেরণা নেই। সৌভাগ্যের বিষয় হলো, যখন আমি কোনো স্বপ্নের পিছনে ছুটেছি, আমার পরিবার থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। আমি ফাইটার পাইলট হতে চেয়েছিলাম, তখনও আমার পরিবার থেকে সমর্থন ছিল। কিন্তু মেডিকেল টেস্টে আমি ব্যর্থ হই। এরপর সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়ি, তারপর ক্রিকেট। তিনটে জায়গায় আমার পরিবার থেকে পূর্ণ সমর্থন ছিল। মূলত পরিবারের সমর্থনের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। চলুন এবার ওনার সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে আসি। পূর্ণ নাম সিকান্দার রাজা বাট। জন্ম 24 এপ্রিল 1986। বয়স 33। শিয়ালকোট, পাঞ্জাব, পাকিস্তান। ব্যাটিংয়ের ধরন ডানহাতি ব্যাটসম্যান। বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম। মূল ভূমিকা ব্যাটসম্যান। জাতীয়তা জিম্বাবুয়ান। টেস্ট অভিষেক ক্যাফ 85, 3 সেপ্টেম্বর 2013। বনাম পাকিস্তান। ওডিআই অভিষেক ক্যাফ 116, 3 মে 2013। বনাম বাংলাদেশ। তিনি ব্যাট হাতে 15টি টেস্টে 30 ইনিংসে 34.57 গড়ে রান করেন 1037, যেখানে তার সর্বোচ্চ 127 রানের ইনিংস রয়েছে, এবং বল হাতে 22 ইনিংসে 32টি উইকেট লাভ করেছেন। গত কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে 7 উইকেট নেন, যেটি কিনা তার সর্বোচ্চ বোলিং ফিগার। ব্যাট হাতে 99টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 95 ইনিংসে 34.25 গড়ে 2740 রান করেছেন। তার ক্যারিয়ার সর্বোচ্চ রান 141। বল হাতেও তিনি বেশ সফল। 73 ইনিংস বল করে তিনি 59টি উইকেট লাভ করেন। ব্যাট হাতে 32টি টি-20, 30 ইনিংসে 13.53 গড়ে 406 রান করেছেন, যেখানে তার 59 রানের একটি ইনিংস রয়েছে। অন্যদিকে বল হাতে 22 ইনিংসে 11টি উইকেট লাভ করেন। তিনি খেলোয়াড়ী জীবনে জিম্বাবুয়ে জাতীয় দল এ দল, চিটাগাং ভাইকিংস, মন্ট্রিয়াল টাইগার্স, পাকথিয়া প্যান্থার্স, করাচি কিংস, আমস্টারডাম নাইটস, নর্দার্ন ওয়ারিয়র্স, হিট স্টর্মার এর হয়ে খেলেছেন। তার ক্যারিয়ার এখনও অনেক বাকি। আমরা চাই ভবিষ্যতে উনি আরও বিভিন্ন দলের হয়ে খেলবেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। স্পোর্টস গল্পের পক্ষ থেকে তার জন্য আশীর্বাদ রইল। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি ব্যক্তিগতভাবে সিকান্দার রাজাকে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। ক্রিকেটের আরও এমন নানান অজানা তথ্য ও ক্রিকেটারদের জীবন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি চেপে রাখুন, যেন আমাদের কোনো ভিডিওই আপনার মিস না হয়।